এই মহিলা আদালতে নিজের গালে আঙ্গুল দিয়ে ইশারা দিতে থাকে। এটা ছিল এক ধরনের মর্স কোড, যা সে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত স্বামীকে সংকেত দেওয়ার জন্য করছিল। কিন্তু স্বামী কেবল ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে কিছুই বুঝতে পারছে না। মহিলা যখন আবারও সংকেত দেওয়ার কথা ভাবছিল, তখন হঠাৎ তার স্বামী চোখের ইশারায় সংকেত দিল। মহিলা সঙ্গে সঙ্গে স্বামীর ইশারা বুঝে ফেলে। সে সমস্ত তথ্য একটি খাতায় লিখে নিল। কারো বিন্দুমাত্র ধারণা ছিল না আসলে তারা দুজন গোপন কোড বাসায় কথা বলছিল। মামলা শেষ হতে ঘোষণা করা হলো 3 দিন পর স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু তার বিবি একেবারে শান্ত ছিল, কারণ তারা মর্স কোডে আগে থেকেই একটি নিখুঁত পালানোর পরিকল্পনা করে ফেলেছে। স্বামীর নির্দেশনা অনুযায়ী মহিলা নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় আর দেয়ালের একটি আলগা ইট খুঁজতে থাকে। তার পাশে কেউ নেই নিশ্চিত হয়ে সে আস্তে করে ইটটি চাপ দিল আর লাল ইটের দেয়াল ধীরে ধীরে উপরে উঠে গেল। সামনে একটি সুপার কার ছিল। সে গাড়ি নিয়ে ছুটে গেল নির্জন পাহাড়ের চূড়ায়, যেখানে ছিল একটি গোপন আস্তানা। মহিলা দরজা খুলতে সামনে দেখলো একটি লম্বা সুড়ঙ্গ। এরপর দ্রুত সে স্বামীর দেওয়া কোড ব্যবহার করে একটি সিন্দুক খুলে সিন্দুক ভর্তি ছিল টাকার বান্ডিল। স্বামীর নির্দেশে মহিলা একটা ব্যাগ টাকায় ভরে নিল এবং একটি সবুজ ওষুধের শিশি তুলে নিল। সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পর সে ঢুকে যায় একটি স্থানীয় পার্টিতে। সেখানে তার সাক্ষাৎ হলো পুলিশ প্রধানের সঙ্গে। প্রধান ছিল বেশ হালকা চালকা প্রকৃতির মানুষ। সে মহিলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়ে, কিন্তু মহিলা ইচ্ছাকৃতভাবে বিরক্ত ভান করে সেখান থেকে চলে যায়। দুপুরে সে আবার প্রধানকে জিজ্ঞেস করলো, তুমি কি সত্যিই আমার সঙ্গে বিয়ে করতে চাও? প্রধান সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল আর বলে, তোমাকে পেতে হলে আমি যে কোনো কিছু করতে পারি। তখন মহিলা হেসে একটি খবরের কাগজ তুলে সেখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দির ছবি ছিল। মহিলা বলল, আমি ওই বন্দির সঙ্গে দেখা করতে চাই। এটা শুনে পুলিশ প্রধান অবাক হয়ে যায়, কিন্তু মহিলা বলে, এটাই তোমার পরীক্ষা বিয়ের জন্য। পুলিশ প্রধান রাজি হয়ে গেল। সে এখন মহিলার ফাঁদে আটকে পড়েছে। রাতে তারা দুজনে মিলে বন্দির সঙ্গে দেখা করতে যায়। মহিলা সহকারী ছদ্মবেশ ধরে জিজ্ঞাসাবাদ কক্ষে ঢুকলো, কিন্তু হঠাৎ সে সবুজ ওষুধের ইনজেকশন পুলিশ প্রধানের গলায় ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে প্রধান অচেতন হয়ে পড়ে। এরপর মহিলা স্বামীর হাত করা খুলে দিল। পুলিশ প্রধানকে হিপনোটাইজ করা হলো যেন সে নিজেকে অপরাধী মনে করে। তারপর স্বামী স্ত্রী আগে থেকে বানানো মুখোশ পরে নিজেদের পরিচয় বদলে নিল। পুলিশ প্রধানকে মৃত্যুদণ্ড প্রাপ্ত বন্দির জায়গায় রেখে দেওয়া হয়। এরপর বন্দি পুলিশ প্রধান সেজে সহজে জেল থেকে বেরিয়ে গেল আর পুলিশ প্রধানকে বন্দি ভেবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সব শেষে স্বামী স্ত্রী দুজনে বিদেশে পালিয়ে যায় আর বিন্দু মাত্র অনুশোচনা ছাড়াই সুখের জীবনযাপন করতে থাকে।